আস্বাদন করবার লাগি যারা আমরা ছুটে এসেছি। দেখুন দুটি দিন কিভাবে অতিবাহিত হয়ে গেল। স্রোতস্বিনী নদী যেমন তার স্রোতধারা কেউ আটকাতে পারে না, জীবন নদী জীবন বেলা যে কখন ডুবে যায় কেউ কখনো জানি না। এই মহাবাদান্য তিথিতে আমরা উপনীত হতে পেরেছি। পূর্ব গগন হইতে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে আবার সূর্য অস্তা চলে যায়। ঠিক 12 ঘন্টা অপেক্ষা করলে আবার সূর্য উদয় হয়ে যায়। বলুন তো, প্রাকৃতিক জগতের সূর্য উঠল, কিন্তু কারো যদি জীবনের সূর্য একবার অস্তা চলে যায়, সে সূর্য যত ঘন্টায় অপেক্ষা করা হোক আর ফিরে পাবে? মহাজন বললেন, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। একটি পল, একটি সেকেন্ড, একটি লোম অনুলোম করে করে সময় জীবন যেদিন পিতৃ মস্তক হইতে মাতৃ জঠরে প্রবেশ করেছি, সেদিন হতে আমাদের জীবন সূর্যটা অস্তা যেতে চলছে। আমরা ভাবছি, একজন বাবাকে জিজ্ঞাসা করলে বাবারা একজন বলবে কি, আমার অনেক বয়স হয়েছে, আমার এখন বয়স বেড়ে গেছে। আসলে কি বয়স বাড়ছে না কমছে? যে 60 বছর জীবিত থাকবে তার 50 বছর হয়ে গেছে। বলুন তো, 50টা বছর বিয়োগ হয়ে গেছে, যোগ কি আর হবে? কি বাবা যোগ হবে? তাহলে এজন্য মহাজন বললেন, মন ঘুমিয়ে আছো কেন অনির্বার, যা করবার তা করো এইবার। এইবার মানে 80 লক্ষবার কত কৃমিকি, কত পাখি পশুকুলে জন্মগ্রহণ করে এই মনুষ্য কুলটায় জন্মগ্রহণ করেছ। ওমান, এই মনুষ্য কুলটা একমাত্র কৃষ্ণ ভজনের উপযোগী। আর এই মনুষ্য কুলটাকে যদি সেই ভজনবিহীনে তুমি এমনিতেই তো 60 বছরে 30 বছর ঘুমিয়ে কাটিয়েছি। কি কাটিয়েছি? ঘুমিয়ে নয়, জীবনের অর্ধেক বেলা তো ঘুমিয়ে কাটিয়েছি। আর 15 বছর কাটিয়েছি রমরসে। যখন যৌবন ছিল, পৃথিবীতে ধর্ম কি অধর্ম কি মানিনি, আমার ইচ্ছা যা তাই করেছি। যা খেতে ইচ্ছা হয়েছে তাই খেয়েছি, যা করতে ইচ্ছা হয়েছে তাই করেছি। আজ ভজব কাল ভজব বলে আর জীবনে কৃষ্ণ বলা হলো। কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হয়ে রইলাম। এখন পিছনে ফিরে তাকিয়ে দেখি তোমার প্রাণবন্ধু ডাকছে। আর বেলা বেশি নেই। রাধা বলল, তিনি একটা গানে লিখেছেন, ও পার হতে তোমায় নীতি নাও পাঠাইয়া দিল নায়রি, তাড়াতাড়ি আপন বাড়ি চল। তোমার হাতের বালা কানে শোনা, সঙ্গে নিতে ভুল করিল না, বেঁধে নিও পথেরই সম্বল। হাতের বালা মানে কি? চুরি খালু পড়া না। তোমাকে যে গোবিন্দ দুটি হাত দিয়েছি, এই হস্ত দিয়ে কত অন্যায় ভাবে কতজনের গালে থাপড় মেরেছি, কতজনকে ঘুষি মেরেছি, কতজনকে শাসন করেছি, লাঠি ধরে কতজন সৎ ব্যক্তিকে আঘাত করেছি।
এই হাত দিয়ে পরের দ্রব্য চুরি করে আত্মসুখের লাগি পরের ধন সম্পদ চুরি করে এনেছি। এই হাত দিয়ে নিজের জমি বাড়াতে গিয়ে পরের জমির মধ্যে সীমানাটাকে কুবিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কিন্তু এই হাত দুটো দিয়ে একদিন গোবিন্দের চরণে দুটো তুলসী প্রদান করি। সারা জীবন ভরে অন্যায় করেছি হাত দিয়ে, কিন্তু জীবনে হাত দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে একটু শিরে তুলে নেই। রাধা বললেন হাতের বালা, এই হাত দিয়ে ভগবানের চরণে দুটো তুলসী দেওয়া, এটাই হচ্ছে তোমার জীবনের অলংকার স্বরূপ। আর এই হাতে কানে গলায় যা পড়েছি এটা অহংকার, এটা কিন্তু অলংকার নয়, এটা কি অহংকার। আবার বললেন কানে শোনা, স্বর্ণকার জুয়েলারি দোকান থেকে সোনা কিনে কানে নিয়ে কিন্তু ভবপারে যাওয়া যাবে না। বললেন জগদীজি এই কর্ম দিয়ে সারা জীবনে কতই না কুকথা শ্রবণ করেছ, তবে একবার তোমার এই কর্ম দ্বারা তুমি একটু হরিকথা শ্রবণ করে নাও। হরিকথা শোনো, তাই বলছে হাতের বালা কানে শোনা, সঙ্গে নিতে ভুল করিও না। আবার বললেন তোমার দীনবন্ধুর ছবি কানা, সঙ্গে নিতে ভুল করিও না। হরিবল হরিবল। আচ্ছা বলুন তো, দিন তো চলে গেল, নৌকা পাঠিয়ে দিয়েছে, চিঠি আসছে। এখন তো চিঠি নেই, এখন মোবাইল। আগের দিনে ডাকাতি করতে হলেও চিঠি আসতো। তো মানব জীবনে যে আমার যেতে হবে, চিঠিটা কি? আমার প্রাণনাথ গোবিন্দ বারংবার আমাকে চিঠি দিয়ে সচেতন করে দিচ্ছে, তোমার আর ও জগতে বেশি দিন থাকতে পারবে না, তোমার থাকার সময় বেশি দিন নেই। বললেন কি করি? মাথার চুল পেকে গেছে, এটা একটা চিঠি। মুখের দাঁত পড়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে, এটা একটা চিঠি। চোখে কম দেখছি, এটা একটা চিঠি। আগে হাঁটতে পারতাম, এখন আর হাঁটতে পারি না, একটা চিঠি। এই চিঠি আস্তে আস্তে প্রাণবধূ আমাকে সাড়া দিচ্ছে, আর বেশি দিন ওই মায়ার জগতে তুমি থাকতে পারবে না, আসতে হবে। তবে বেঁধে নিও পথিনী সম্বল। সম্বল কি? পদকর্তা পদ যোজন করে বললেন কি জানি, একবার সাথের সাথী জীবনের হরি নাম, একবার সাথের সাথী জীবনের হরি নাম, একবার সাথের সাথী এই হরি নাম। ওরে জীবের নাম বিনে কোন সম্বল নাই, এই জীবের সাথের সাথী গাব এই হরি নাম। এই নাম বিনে কোনো গতি নাই, জীবের সাথের সাথী কেবল হরি নাম। জীবের নাম কোনো গতি নাই,
একমাত্র সাথের সাথী এই হরিনাম, এই হরি বাবা সেদিন ধনাঢ্য ব্যক্তি পড়ে থাকে, জমিদার ব্যক্তি যত রূপের বড়াই, কুলের বড়াই, ধনের বড়াই, জনের বড়াই। কেউ বলছে আমার 10 ছেলে, আমরা 8 ভাই, আমাদের এত লোক। কেউ বলছে আমার চেহারাটা দেখেছিস, কেউ বলছে আমার ধনের কথা জানিস, কেউ বলছে আমার বিদ্যার কথা জানিস, কেউ বলছে আমি বড় কুলে জন্মগ্রহণ করেছি। সেদিন এসব সমস্ত কিছু করে যাবে। জানেন বাবা, পাঁচতলা বাড়ি করেছে, কত অর্থ ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা আছে। একদিন কি ভেবে দেখেছেন, আপনি অসৎ প্রবৃত্তি নিয়ে টাকা ইনকাম করে ব্যাংকে রেখেছেন, আপনি এই টাকা ভোগ করে যেতে পারবেন তো? কি বাবা, করা যাবে? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ কথাটা কোনো জাতির নয়, এটা মানব জাতির কথা। আর সনাতন ধর্ম কথা বলতে হবে বিশ্ব সবার যাতে মঙ্গল হয় সে কথা। যে কথায় সমস্ত মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয় না, সেটা কোনো ধর্মীয় কথা হতে পারে না। যে কথার মধ্য দিয়ে সমস্ত মানুষের দুর্বুদ্ধি বিনাশ হয়ে সুবুদ্ধি উদয়ে আত্মচেতনাবোধ জ্ঞান হয়, সেটাকে এই ধর্মীয় কথা এবং ভাগবতীয় বা শাস্ত্রীয় কথা বলা হয়। আচ্ছা বলুন তো, অন্যায় ভাবে কতজন টাকা ইনকাম করছে না? কি করছে কিনা? এই 5ই আগস্টের পরে সুযোগ পেয়ে কত কত তকমা লাগিয়ে কতজনের কাছ থেকে কত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খাটিয়ে নিয়েছে না? কি বাবা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অনেকের কাছে, খালি হিন্দুর কাছে তো নেয়নি, মুসলমানের কাছে তো নেয়নি। সন্ত্রাসীর কোনো জাত থাকে না, সন্ত্রাসী আলাদা একটা জাত। সে হিন্দু মানে না, মুসলমানও মানে না। চোরের যেমন মামা বাড়ি থাকে না, সন্ত্রাসী কোনো জাতপাত থাকে না। বলো না গো, রাধে রাধে। কি বাবা, থাকে নাকি বলুন? সন্ত্রাসী কোনো জাত আছে না, ওই জাতটাই আলাদা। তুই এত টাকা ইনকাম করে সুখে থাকবে, যাহাতে উৎপত্তি তাহাতেই নিষ্পত্তি। যেমন জল থেকে লবণের উৎপত্তি, আবার জল দিলেই লবণ ভিনিস। বলো না গো, রাধে রাধে। বলুন মিথ্যা কি না সত্য? তো যাহাতে উৎপত্তি তাহাতেই নিষ্পত্তি। যেমন ভাবে আমি ধন উপার্জন করবো, ওরকম আমাকেও একদিন ওই রাস্তার পথে ফেলে দিয়ে আমার ধন সম্পদের শখ মিটিয়ে দেবে। বলো না গো, রাধে রাধে রাধে। এটা কিন্তু ভালো করে জানতে হবে। এই কথাটা কিন্তু শুধু সনাতনীর নয়, এই কথাটা কিন্তু সমস্ত মানব জাতির কথা, নাকি? সমস্ত মানব জাতির না, খালি শুধু সনাতনীদের থাক নয়। এই শাসনটা সনাতন ধর্মে নাই বিদায় সনাতন ধর্মের অবক্ষয় আছে। সনাতন ধর্মের নারীদের এলোমেলো, যতদিন পর্যন্ত একটা নারী ভক্তিমতী না হয়, ওই নারী কোনোদিন একটা জাতি গঠন করতে পারে না, সে কোনোদিন সমাজ গঠন করতে পারে না, সে কোনোদিন ধর্ম গঠন করতে পারে না। নারী হচ্ছে সনাতন ধর্মের দেবী। নারী কি? পৃথিবীতে অন্য কোনো ধর্মে এই স্থান দেয়নি, একমাত্র সনাতন ধর্মে নারীকে দেবী রূপে পূজা করা হয়। সেই নারী সেই সুযোগ পেয়ে আনারী হয়ে বসে থাকে। কথাটা বুঝতে পারছেন? পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না এই সম্মান, আপনাকে যেটা দেওয়া হয়েছে। কুমারী পূজা নারীকে করা হয় না? কি লক্ষ্মী কি, কালী কি, দুর্গা কি, সরস্বতী কি, বন্দেশ্বরী কি? তাহলে এই যত নারীর মূর্তি, আপনাদের একটু লজ্জা হওয়া উচিত যে এত বকাবকি করি, আমার ইউটিউবে পাঠ শোনেন, আর কারো সামনে না পড়ে অন্তত এই হনুমানটার সামনে একটু মাথায় কাপড় দিয়েছে।
আর আমারও কেন, এখানে বিভিন্ন ধর্মের লোক আসতে পারে, বিভিন্ন আপনার যে বয়স্ক লোক আসবে। পর পুরুষের সম্মুখে বিবাহের সময় স্বামী মস্তকে কাপড় তুলে দেয় না নাকি? আপনাদের দেশে দেয় না? কে দেয়? অন্য লোকে দেয় না, স্বামী দেয়। সেই স্বামী যেহেতু অতি তিল তুলসী সাক্ষী করে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে যে মস্তকে কাপড়টা তুলে দিল, সেই কাপড়টাকে এই পেটনির মতো ঘুরিয়ে বেড়ানো মেয়ে ছেলে অপগর্বে কোনোদিন ভালো সন্তান হবে না, হবে না, হবে না। অভিশপ্ত জীবন। এই জন্য তুমি বলো শাসন মানে পণ্ডিত বাবে যাবার, যদি আগামী বছর না নে আমারে, আরে পাঠক থাকলে কমিটির অভাব নাই, আর কমিটি থাকলে পাঠকের অভাব নেই। এই জন্য ওই কমিটির বউরে পাম মাইরে চলে যাবো তা না, সত্যি কথা যা আছে বইলে যাবো। ওই কমিটির ভুলবো, সভাপতির ভুলবো, কে আমি কি ভুলবার ধর্ম নিয়ে আইছি নাকি? সনাতন ধর্ম, সত্য কথা বলবো, সত্য প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্ম, মিথ্যা কথা বলার জন্য আসছি। এই জন্য থাকবো না কেন? বুঝতাম তুমি বিয়ে করতে, তাই বুঝতাম যে না তোমার ওই দলে পড়ে, তুমিও যা কথা বলছি সেই দলে, তো তোমার এত বাদে কেন? রাধে রাধে। দক্ষিণে দেবে না, ওই বকাবকি করছি এজন্য দক্ষিণে দেবে না। তো যে কয়বার মা বলছি সেই কয়বার দক্ষিণে দেবে না? ভাবছো কি রামের করা আসতেও কাটবে, চাইতেও কাটবে। রাধে রাধে। কায়দা আছে না বাবা? ভালো করে বুঝি। আগে কথাটা বলি, এক গাদা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উপরেও আজকে আলোচনা করতে হবে। এক বাবা এসে বলছে, বাবা আপনারা জানাই আজকে অন্য আলোচনা কম করবেন, প্রশ্নের কথা জানতে চাই। অন্য আলোচনা কম করব কেন? প্রশ্নের উত্তর দেবো, ওটা আজকে সারা রাত বসে থাকবেন, আমিও বসে ভাবছেন নাকি আজকে 12টা না বাজাইয়ে যাবো? তো দেখুন, অন্যায় ভাবে অর্থ উপার্জন করেছি, অনেক আছে না এরকম? আছে কি না? আর আজকে তিলক দিয়েছে কে আপনাদের? আরে পুরুষদের জানে না এই কতটি অসুর বানাইছে সামনে। এক ফোঁটা তিলক কোন কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত যারা আছে তাদের এক ফোঁটা তিলক বৈধতা নয়। এক ফোঁটা তিলক কাদের? কংস, চানু, মুষ্টি, অগাসু, বগাসু, রাবণ, কুম্ভকর্ণ, জগাই, মাধাই, এরা যে তিলক পড়তো না তা না, চন্দন পড়তো না তা না, এক ফোঁটা তো মাঝখানে। কিন্তু মহাপ্রভুর জগতে এসে এক ফোঁটা তিলক আপনারা কখনোই ধারণ করবেন না। অন্তত ফোঁটা যদি না, যদি উত্তপিণ্ড করতে পারেন উত্তম, যদি তাও না পারেন 5টা ফোঁটা নেবেন। রাগ করছেন বাবা? এটা বলবো না নাকি? বলুন, আপনাদের এই কাম করছে, আমার তো একটু কষ্ট লাগছে। এইবার দেখুন, কথাগুলো কিন্তু যত যেভাবেই বলি না কেন, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, একটা কথা মিথ্যা কিনা। যেখানে ছিলাম ধন সম্পদ, ওখানে আলোচনা করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই। তো মালাটা দেখে আমার একটা গান মনে পড়ছে, গাবো না, তবে একটা তো বলি। বেলা গেল চলো বাড়ি যাই, ওলো ভাইরা ভাই, বেলা গেল চলো বাড়ি যাই। নূতন কালে যখন আসি আমার মতো জামাই দেখে সবাই খুশি, পুরা নইলে বসবার জায়গা নাই। কালকে আসছি এত সুন্দর মালা, আর আজকে মালা গলাতে যাবে কিনা তাই সন্দেহ। কারণ কি? মানে কালকে একটু কথা হয়েছে, আপনাকে একটু আগে হিট দেওয়া কথা বলছি, আজকে ভক্তি নেমে গেছে নাকি? না, এই যে গতকাল একটু বলছি, কয়েকজন আসে নাই, টের পাই নেই তা না, মুখ কিন্তু মার কামারা আছে। শীতে না, সুতা কম তাও না বাবা। ওই যে গতকাল বলছি যে বুইরা শয়তান কয়টা, তা আপনি যদি শয়তান না তাহলে আপনার গায়ে বাঁধবে কেন? যে কয়টা অকাম করি বেড়ায়, অব গায়ে ঠুসা পড়ছে, এই জন্য আজকে আসেনি। আমি টের পাই না তা না, কম দিলে ভালো টের পাই, বেশি দিলে বুঝি না। তাই শুনুন, সবচেয়ে জামাই আসলে যেমন ভালো মিষ্টি খাওয়ান, বিয়ে এই বাড়ি যেমন ভালো মিষ্টি না, আর ওই ভগবান রে খালি যে ইটাল মার্কা মিষ্টি দিবেন, 2 নাম্বার মিষ্টি ওই ভগবান খাইবে।
শ্রেষ্ঠ, যাহা কিছু ভালো তাহা ভগবানকে নিবেদন করতে হবে। কিন্তু আমরা কোথায় কি জানি, ভগবানের জন্য কৃপণতা। ভগবানের একটা শাড়ি ব্রাহ্মণ লেখলে, পূজার জন্য শাড়ি লেখলে, ওইটা আনি 350 টাকা দামের শাড়ি দুর্গা পূজার সময়, 150 350, আর নিজের বউ তারে কিনা দেয় 15,000 20,000 টাকা দামের শাড়ি। তো যারা মা দুর্গার জায়গায় 300 টাকা 250 টাকা দিয়ে শাড়ি কিনা বউরে 25,000 টাকা দামের শাড়ি পরায়, আমি অগো বলি মা দুর্গারে প্রণাম না কইরে বউরে এটা প্রণাম করি। কারণ তোমার মার চেয়ে তো তোমার বউ শ্রেষ্ঠ। হাসেন কেন? লজ্জা করা উচিত না আমাদের? এইগুলো আমরা ধর্ম করি, ভগবানের খাবারের জন্য কিচ্ছু জুটবে না, কিন্তু জামাই আসবে। হ্যাঁ, জামাইরে দিছেন রাশিয়ায় যেমন শুয়ার কিনে, শুয়ার চিনেন, বরাহু, খাঁটি বাংলা হচ্ছে বরাহু, আর আমারটা হচ্ছে বকাবকি শুয়ার। তো এই রাশিয়ান শুয়ার যেমন কিনে, জামাইও টাকা দিয়ে কিনে আনছে মাইয়ের বাপে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে ওরা ওই শুয়ারের বাচ্চার মতোই হয়। রাগ করবেন না, আবার সেটবেন না কেউ। তাইলে ওইটা বাড়ি আসলে পরে, 800 টাকা 900 টাকা দামের খাসির মাংস কিনে আনেন 5 কেজি। আর ভগবানের জন্য এতটুকু চিনিই না কেন, বাতাসের নকুল জানাই না কেন, ভগবান খাও খাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মহাপরিচালক, তোমার এখন বাতাসার জন্য সে পাগল না? ঘরে ভালো মিষ্টি দিয়ে বাতাস আইনে ভগবানকে খাও, ওই ছাতা খাবেন। একটু ভালো করুন, মনটাকে একটু পরিষ্কার করি, ভগবানের জন্য উদ্ধার করে দেবো এই পৃথিবীটা। আমি চলছি কার শক্তিতে? আমি আজকে যে অর্থ উপার্জন করছি, এই শক্তিদাতাকে, আসতে এই শক্তিদাতাকে ভগবান। তাহলে ভগবানকে দিতে হবে প্রাণ উজাড় করে ভালোবাসা। ভগবান আপনার এই দ্রব্যের জন্য ভিখারি নয়, ভগবান আপনার মনটা খোলা রাখলেই হয়। বলো না গো রাধে রাধে। যদি ও কথাটা একটু করা করা পরে, নিম পাতা তিতো, কিন্তু খেলে পরে ওষুধ ছাড়বে। চিনি যতই মিষ্টি হোক, খাইলে কিন্তু সুগার বাড়বে। এই কথাগুলো যদি একটু ধরে রাখেন না, জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। হবে না বাবা? হবে না মা? যা সবাই রাধা মাধব কীর্তন করবে, যা আবার হয়ে গেছে, আর বললে লাভ না। সবাই যারা যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সবাই মিলে করতালি দিয়ে আছে রাধা মাধব কীর্তন করিব করিব। সবাই কেউ যেন বাকি না থাকে, ভগবানকে ডাকতে কেউ যেন বাকি না থাকে। নাকি রাধে? কই হাত তুলে কই? মহাপ্রভু কি বলছে জানি? মহাপ্রভু বললেন, এই করতালি দিতে বলছি কেন? এটা আমি বলছি না, শাস্ত্র বলছি, চৈতন্য চরিতামৃত বলছি, আমি বলছি না। করতালি কেন দিতে বলছি জানি? এই করতালি দেওয়ার একটা কারণ আছে, মহাপ্রভুর নির্দেশ সবার জন্য, সনাতন ধর্মাবলম্বনকারী যারা, সবাইকে এই করতালি দেওয়ার নির্দেশ দিয়েছে। কিভাবে? স্ত্রী পুত্র বাপে মিনি দুয়ারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু করিলেন বর্ণনা, এই জন্য করতালি দিতে হবে সর্বসুধী জনা। তাই সবাই মিলিয়া আজি দুয়ারে খুলিয়া খুলিয়া আজ সবাই প্রাণ ভরিয়া রাধা মাধব কীর্তন করি। তাই আসুন
কেউ যেন হাত পকেটে থাকবে না। আজকে দেখবো কারা কারা ভগবানকে ভালোবাসে। সবাই করতালি দিয়ে রাধাকে কীর্তন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল জয় রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল সবাই রাধে 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 বল। দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 জয় রাধে জয় রাধে